মন হলো গিয়ে মাটি মাখানো লোহার ছুঁচের মতো, আর ঈশ্বর হলো গিয়ে চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে এক সময় ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কিনা কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি, এই সব মাটি ধুয়ে গেলে ছুঁচকে চুম্বক পাথর টেনে নেবে, অর্থাৎ তখনই হবে ঈশ্বর দর্শন। চিত্ত শুদ্ধি হলেই তবেই তাকে লাভ করা যাবে। সংসারে থাকলে গুরুর উপদেশ অনুযায়ী চলতে হবে। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে, যে তখন মুক্তি অনেক দেরিতে হবে। হয়তো এই জন্মে আর হলোই না, অনেক জন্মের পরে গিয়ে হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন। তিনি সারাক্ষণ ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন। দেখেছ তো, নর্তকী যেমন মাথায় বাসন রেখে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখনি মাথায় জলের ঘড়া, কিন্তু দিব্যি হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছে। পাখিকে ডিমে তা দিতে দেখনি, সে ডিমের ওপরে বসে থাকে আর চোখখানি আধখানা খুলে রাখে। ওই খোলা চোখটুকুতে সে শুধু নজরে রাখে কোনো বিপদ আসছে না তো, কিন্তু মন তার পড়ে থাকে ডিমের ওপরে। ভক্তির মানে কি জানো? ভক্তির মানে হলো কায় মনোবাক্যে তার ভজনা করা, অর্থাৎ হাতের দ্বারা তার পুজো আর সেবা করা, পায়ে পায়ে স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নাম গুণগান কীর্তন করা, চোখে তার বিগ্রহ দর্শন করা, এ জগতে তার স্তব স্তুতি ও নাম গুণকীর্তন করা। কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম গুণগান কীর্তন করতে হবে, লীলা স্মরণ করতে হবে। আর যার সময় নেই সে সকাল সন্ধে হাতে তালি দিয়ে হরিবোল হরিবোল করে তার ভজনা করবে। ভক্তিতে আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি, ওই আমিত্বের আমি নয়। ঠিক যেমন হিংচে শাকের মধ্যে হিংচে শাক শাকের মধ্যে পড়ে না। অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিংচে শাকে পিত্তনাশ হয়, ওতে উপকার হয়। মিছরি মিষ্টির মধ্যে হয় না। আর ভক্তি আসে নিষ্ঠার পরে, আর ভক্তি থাকলে ভাব হয়। ভাব ঘনীভূত হলে তবে কিনা মহাভাব হয়। আর সব শেষে আসে প্রেম। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়ে যায়, অর্থাৎ প্রেম অনেকটা দড়ির মতো। হনুমান একবার বলেছিলেন, রাম, কখনো দেখি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু, আমি তোমার দাস। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। ঠাকুর বলেছিলেন, বিভিন্ন ধর্ম মতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে বিভিন্ন ধর্মমত হলো ঈশ্বর লাভের ভিন্ন ভিন্ন পথ মাত্র। তিনি মনে করতেন প্রত্যেকটি ধর্মমত সর্বোচ্চ সত্যের সামগ্রিক দিকটির পরিবর্তে শুধুমাত্র তার অংশ বিশেষকে প্রকাশ করতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণ উপদেশগুলির
মধ্যে দিয়ে বলেছে একটি কথা, যে ঈশ্বর লাভই হলো মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। ঠাকুর বলেছেন ভগবানের স্বরূপ হলো সচ্চিৎ আনন্দ। ঈশ্বরই হলেন অনন্ত জীবন, অনন্ত জ্ঞান, অনন্ত প্রেম, অনন্ত আনন্দের প্রতিমূর্তি। বস্তুত সবারই অনন্ত আনন্দ, অনন্ত জ্ঞান, অনন্ত জীবন লাভ করার ইচ্ছে হয়। অনন্ত জীবনের অর্থ যে জীবনে জন্ম নেই, মৃত্যু নেই। সব মানুষের মধ্যেই কাজ করে মৃত্যু ভয়। আমরা মরণশীল। এ কারণে আমরা মহাপুরুষদের মধ্যে দেখে থাকি যে তারা হলেন নির্ভয়ের পরাকাষ্ঠা। তাদের মধ্যে কোনো ভয় থাকে না, কারণ তারা মৃত্যুকে জয় করে নিয়েছেন। তারা জানেন যে তারা পরমাত্মার অংশ। আমাদের কোনো মৃত্যু হতে পারে না, আমরা শাশ্বত। নির্ভীকভাবে তারা জীবন যাপন করেন। যিনি জ্ঞানী তিনিও নির্ভীক হয়ে থাকেন। যখন কোনো ব্যক্তির কোনো বস্তু সম্পর্কে জ্ঞান প্রাপ্তি হয়, তখন তার মধ্যে আর কোনো ভয় কাজ করে না। অতএব অনন্ত জ্ঞানের অর্থও হলো অনন্ত নির্ভয়তা। অনন্ত আনন্দ লাভ করলে আমাদের সাংসারিক জীবনের ছোটোখাটো সুখের জন্য ছটফট করতে হয় না, আমরা শান্তিতে থাকতে পারি। যারা অনন্ত শান্তি লাভ করেছেন তারা অনন্ত শান্তির সমুদ্রে বিরাজ করছেন। ঠাকুরের বাণীতে এই কথাই আমরা বারে বারে প্রকাশিত হয়।